জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয় মোট ১৩ জন সদস্য নিয়ে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে পুনর্গঠিত জুরি বোর্ড। এই বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্যক্তিগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সোমবার জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই, আন্দোলন নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আমার। এছাড়া নিজের ব্যক্তিগত অনেক কাজ রয়েছে। ব্যস্ততার মধ্যে নতুন করে জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করা সম্ভব নয়, তাই মন্ত্রণালয়কে আমার অপারগতার বিষয়টি জানিয়ে দিয়েছি। গত 15 সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করা হলে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৩ সদস্যের পুনর্গঠিত জুরি বোর্ডে ইলিয়াস কাঞ্চন ছাড়াও আছেন চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহমান অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, অভিনেত্রী অপি করিম, সঙ্গীত শিল্পী নাজমুর মুনিরা ন্যান্সি। এছাড়া সদস্য হিসেবে জুরি বোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস.এম. ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরি বোর্ডের কার্যপরিধি বলা হয়েছে, জুরি বোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকৌশলীদের নাম সুপারিশ করবে। মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।